وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين প্রিয় উপস্থিতি, বাহরুল আলম কারিমে হাফিজা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সেমিনারের সম্মানিত পরিচালক ও সকল আসাতিজা কিরামদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার আলেম পিপাসু তালিব আলম ভাইরা সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের সাপ্তাহিক সেমিনারের আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে কুরবানির ইতিহাস সম্পর্কে। সময় সংক্ষিপ্ততার পরিসরে উক্ত বিষয় কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানির ইতিহাস আজকের নয়, কুরবানির ইতিহাস শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের জমানা থেকে। হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিল আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিল। হাবিল উত্তম পশু দ্বারা কুরবানি করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কাবিল নিম্নমানের জিনিস। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকেই আমল কবুল করেন। প্রিয় উপস্থিতি, কিন্তু সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে হযরত ইব্রাহিম বিদ্রোহ পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস। দীর্ঘ 85 বছর তার কোনো সন্তান ছিল না। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সন্তান চাইলেন। অবশ্যই আল্লাহ বিরুদ্ধে বসে তাকে নিষ্পাপ শিশু ইসমাইল আলাইহিসসালামকে দান করলেন। যে সন্তানকে পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা, যে সন্তানকে বুকে নিয়ে বাবা স্বপ্ন দেখছেন, সেই সন্তানকে আল্লাহর পথে কুরবানি আদেশ। এ কেমন পরীক্ষা! একদিকে বাবার হৃদয়, অন্যদিকে আল্লাহর হুকুম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এটাই প্রমাণ করলেন যে আল্লাহর ভালোবাসার সামনে পৃথিবীর সব ভালোবাসা ছোট। তিনি পুত্রকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখে আমি তোমাকে জবাই করতেছি। তখন ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আজ আমাদের সন্তান মোবাইল ছাড়তে চায় না, নামাজ পড়তে চায় না, কুরআন শিখতে চায় না, আর ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর জন্য নিজে জীবন দিতে প্রস্তুত। প্রিয় উপস্থিতি, মিনার ময়দানে যখন বাবা ছেলেকে শুয়ে দিলেন, চোখ বেঁধে ছুরি চালাতে লাগলেন। আকাশ কাঁপছিল, ফেরেশতারা তাকিয়েছিল, দুনিয়া অপেক্ষা করছিল কি হয় এখন। কিন্তু তখন আল্লাহ রহমত নেমে এলো। আল্লাহ তাআলা বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা তার পরিবর্তে এক মহান কুরবানি দিলেন, একটু জান্নাতে তুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কুরবানিতে নতুন কাপড় হবে, ভালো খাবার হবে, ভালো কথা হবে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা দরবারের পশুর রক্ত মাংস কিছুই পোষে না। আল্লাহ তাআলা দরবারে পোষে শুধু তোমাদের অন্তরের তাকওয়া। আজ প্রয়োজন চোখের গুনাহ কুরবানি করা, আজ প্রয়োজন জিহ্বার গুনাহ কুরবানি করা, আজ প্রয়োজন হারাম সম্পর্ক কুরবানি করা, আজ প্রয়োজন সুদ ঘুষ কুরবানি করা, আজ প্রয়োজন অহংকার কুরবানি করা। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা দরবারে আমাদের কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিমী চেতনায় জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকল উস্তাদদেরকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকল উস্তাদদের নেক হাত বাড়িয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।